হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি আমের টক ঝাল মিষ্টি আচার। কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আমি গ্যাসটাকে অন করে নিলাম, তাওয়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এরপর আমরা রান্নাটা শুরু করে দেব। গরম হয়ে গেছে, এরপর আমরা আস্তে আস্তে গোটা জিরে, পাঁচফোড়ন আর গোটা মৌরি আর সঙ্গে 4টে শুকনো লঙ্কা হালকা করে একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে যাওয়ার পর এটা শিলে আমরা বেটে নেব। তো ফ্রাই করতে বেশিক্ষণ লাগবে না, 2-3 সেকেন্ডের মধ্যে এটা ফ্রাই হয়ে যাবে, হালকা ভাজা ভাজা হবে। ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি, এরপর আমরা সেটাকে শিলে বেটে নিলাম। এর উপর আমরা কড়াইটা বসিয়ে নিলাম। এরপর কড়াইটা গরম হলে আমরা সরষের তেল দিয়ে দেব। কড়াইটা আমাদের ভালো গরম হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেবো এতে সরষের তেল। পরিমাণ মতো দিতে হবে, আমাদের আমটা আছে 1 কিলো, তো সেই অনুযায়ী আমাদের তেলটা দিতে হবে। এরপর আমরা তেলটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে ভালোই। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এতে 2টো তেজপাতা, তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটু হালকা নেড়ে নিয়ে এরপর এতে দিয়ে দিতে হবে গোটা কয়েক পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা আমগুলো দিয়ে দেবো। আমগুলো দেওয়ার পর এগুলোকে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা সবসময় সিমে রাখতে হবে, গ্যাস ফ্লেমটা বাড়ালে হবে না, তাহলে পাঁচফোড়নও পুড়ে যেতে পারে আর আম লেগে যেতে পারে কড়াইয়ের সাথে। তো আমগুলো ভালো করে নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো আমি চিনি। তো আমরা নিয়েছিলাম 1 কিলো আম, তো 1 কিলো আমের জন্য মোটামুটি 400 চিনি নিলেই বেটার হয়। তো চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা নিতে হবে 1/2 চামচ। এটাকে ভালো করে নেড়ে চিনিগুলো গলে গেছে ভালো মতো। তো এরপর আমরা দিয়ে দেবো এতে একটু হলুদ কালারের জন্য, কালারটা দেখতে ভালো লাগবে। আর তারপর আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও খুব ভালো লাগবে। এই আচারটা যখন করতে হবে তো গ্যাসের ফ্লেমটা সবসময় সিমে রাখতে হবে, বাড়ানো যাবে না। যত আস্তে আস্তে হবে তত আচারের টেস্টটাও বাড়বে। ফাইনালি আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে। তো আচারটা নামানোর আগে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দেব। তো এই ভাজা মশলা দিলে আচারের টেস্টটাও অনেকটা বেড়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে, কালারটাও খুব সুন্দর আসে। তো ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এই আচারটা যখন আমরা করেছিলাম এর মধ্যে কিন্তু আমরা জল দিইনি, জল ছাড়াই করেছি। জল দেওয়া হলে আচারটা বেশি দিন থাকে না, আর যেটা হয়েছে সেটা চিনির রসেই হয়েছে, তো ওই জন্য কালারটাও খুব দেখতে সুন্দর হয়েছে আর ফাইনালি খেতেও খুব ভালো হবে। আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলবো আচারটাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।